প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি জীববিজ্ঞান ব্যবহারিকের অনলাইন ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজ এটা ষষ্ঠ ক্লাস। আজকে আমাদের আলোচ্য সূচির মধ্যে রয়েছে মিউজিয়াম স্পেসিমেন পর্যবেক্ষণ। মিউজিয়াম স্পেসিমেনের মধ্যে আজকে আমরা পড়ব প্রাণী জগতে নন-কর্ডাটা পর্বের ফাইলাম প্লাটিহেলমিনথেস, ফাইলাম নেমাটোডা, ফাইলাম এনিলিডা, ফাইলাম আর্থ্রোপোডা, ফাইলাম মোলাস্কা এবং ফাইলাম একাইনোডার্মাটা। গত ক্লাসে আমরা পড়েছিলাম ফাইলাম পরিবারা এবং ফাইলাম নিডেরিয়া। আজকে আমরা শুরু করব ফাইলাম প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস একটি গ্রিক শব্দ। প্লাটিস অর্থ চ্যাপ্টা, হেলমিনথেস অর্থ কৃমি, অর্থাৎ প্লাটিহেলমিনথেস অর্থ চ্যাপ্টা কৃমি। প্রাণীদের মধ্যে এই পর্বের প্রাণীরা প্রথম ত্রিস্তরীয় প্রাণী। এইসব প্রাণী পাতার মতো উপর নিচে চাপা ও ফিতার মতো লম্বা বলে এরা চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। সাধারণত ফিতার মতো লম্বা বলে এদেরকে সাধারণত চ্যাপ্টা কৃমি বলা হয়। এরা অধিকাংশই মানুষ ও অন্যান্য প্রাণীদেহে অন্তঃপরজীবী হিসেবে বাস করে। এই পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 29,487টি। এখানে তোমরা দেখো, এখানে এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের একটা স্পিসিস, একটা প্রাণী যেটার নাম হচ্ছে টেনিয়াসুলিয়াম এবং এটিকে সাধারণত আমরা চ্যাপ্টা কৃমি বলে থাকি। এবং এর শ্রেণীবিন্যাস হচ্ছে ফাইলাম প্লাটিহেলমিনথেস, ক্লাস সেস্টোডা, অর্ডার সাইক্লোপাইলিডিয়া, ফ্যামিলি টেনিডি, জানাস টেনিয়া, স্পিসিস টেনিয়াসুলিয়াম। এটা হচ্ছে টেনিয়াসুলিয়াম এবং এর শ্রেণীবিন্যাস আমরা দেখলাম। এবং শনাক্তকারী বৈশিষ্ট্য হলো উপর নিচে চাপা লম্বা ফিতার মতো। এটা উপর নিচে চাপা এবং লম্বা ফিতার মতো, যে জন্য এটাকে আমরা ফিতা কৃমিও বলে থাকি টেনিয়াসুলিয়ামকে। দেহ স্কোলেক্স, গ্রীবা ও স্ট্রোবিলায় বিভক্ত। উপরে হচ্ছে স্কোলেক্স, এরপরে হচ্ছে গ্রীবা এবং এখান থেকে এইটুকু এটা হচ্ছে স্ট্রোবিলা। এই তিনটে অংশে বিভক্ত। স্কোলেক্স ক্ষুদ্র, মাথার উপরে স্কোলেক্স, এটা হচ্ছে ক্ষুদ্র মুখ। এটা আলপিনের মাথার মতো। এটা 4টি চোষক থাকে। এখানে দেখো 4টি চোষক রয়েছে। চূড়ায় কোণাকার রোস্টেলাম আছে। এই মাথার উপরে চূড়ায় এখানে কোণাকার রোস্টেলাম আছে এবং এর চতুর্দিকে হুক আছে। রোস্টেলামের চারিদিকে হুক আছে। স্ট্রোবিলাই খণ্ডকের মতো অসংখ্য প্রোগ্রোলিট আছে। এখানে স্ট্রোবিলাই, এখান থেকে এইটুকু অংশ থেকে এই শেষ অবধি এখানে প্রোগ্রোলিট আছে খণ্ডকের ন্যায়। এটা হচ্ছে টেনিয়াসুলিয়াম এবং যেটাকে আমরা সাধারণত ফিতা কৃমি বলি। এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের একটা স্পিসিস টেনিয়াসুলিয়াম। নেক্সট দেখো, এখানে প্লাটিহেলমিনথেস পর্বে আরো কয়েকটা প্রাণী। এগুলি সব প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। এখন আমরা পড়বো ফাইলাম নেমাটোডা। নেমাটোডার আরেকটা নাম হচ্ছে নেমাটোহেলমিনথেস। এটা হচ্ছে একটি নেমাটোস, একটি গ্রিক শব্দ। নেমাটোস অর্থ সুতা, ইডুস অর্থ আকৃতি এবং হেলমিন তত্ত্ব কৃমি। সাধারণত সুতার মতো আকৃতি বলে এদেরকে সাধারণত সুতা কৃমিও বলা হয়। নেমাটোডা পর্বের প্রাণীদেরকে সাধারণত সুতা কৃমিও বলা হয়। এই পর্বের শনাক্তকৃত প্রায় 25,000 প্রজাতি রয়েছে, যারা অধিকাংশই জীবদেহে পরজীবী। এই পর্বের সাধারণত 25,000 প্রজাতি রয়েছে, যারা অধিকাংশই জীবদেহে পরজীবী। এই পর্বের পরজীবী সদস্যরা মানুষ, গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষতি করে। এই পর্বের সদস্যগুলি সাধারণত পরজীবী যেগুলি আছে, এরা সবাই মানুষ, গবাদি পশু এবং ফসলের ব্যাপক ক্ষতি করে। নেমাটোডা পর্বের প্রাণীগুলি এখানে দেখো, নেমাটোডা পর্বে দুইটা প্রাণী আছে। একটা হচ্ছে পুরুষ প্রাণী আর একটা হচ্ছে স্ত্রী প্রাণী এবং এদের নাম হচ্ছে অ্যাসকারিস লুম্বিকয়েডেক্স। একটা হচ্ছে পুরুষ অ্যাসকারিস আর একটা হচ্ছে স্ত্রী অ্যাসকারিস। এবং এদের শ্রেণীবিন্যাস হলো ফাইলাম নেমাটোডা, ক্লাস ফেসমিডা, অর্ডার অ্যাসকারিডা, ফ্যামিলি অ্যাসকারিডি, জানাস অ্যাসকারিস, স্পিসিস অ্যাসকারিস লুম্বিকয়েডেস। এটা হলো শ্রেণীবিন্যাস এবং এটা হলো প্রাণী, দুইটা প্রাণী, পুরুষ এবং স্ত্রী। শনাক্তকারী বৈশিষ্ট্য হলো দেহ নলাকার এবং দুপ্রান্ত সরু ও মধ্যভাগ চওড়া। দেহটা হচ্ছে নলাকার, দুপ্রান্ত সরু, মাঝখানে চওড়া। দেহ মসৃণ, শক্ত, স্থিতিস্থাপক কিউটিকল আবৃত। সাধারণত এরা শক্ত, স্থিতিস্থাপক কিউটিকলে আবৃত। দেহের অগ্রপ্রান্তে 3টি ওষ্ঠ দিয়ে পরিবৃত মুখছিদ্র রয়েছে।
অগ্রপ্রান্তে মুখছিদ্র আছে, এখানে অগ্রপ্রান্তের সামান্য পেছনে রেচনরন্ধ্র আছে। এরপরে আছে রেচনরন্ধ্র। পুরুষ কৃমির পশ্চাৎ প্রান্ত বাঁকানো পিনিউল সিটিযুক্ত। এখানে পুরুষ কৃমিতে আছে, এটা পশ্চাৎ প্রান্ত বাঁকানো এবং পিনিউল সিটিযুক্ত। তাহলে আমরা পুরুষ কৃমি হচ্ছে বাঁকানো, স্ত্রী কৃমি হচ্ছে সোজা। আমরা বুঝতে পারবো কোনটা পুরুষ অ্যাসকারিস এবং কোনটা স্ত্রী অ্যাসকারিস। এটা হচ্ছে নেমাটোডা পর্বের একটা প্রাণী, অ্যাসকারিস লুম্বিকয়েডিস। এখানে দেখো নেমাটোডা পর্বের আরো কয়েকটি প্রাণী, এগুলি সব হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী, ফাইলাম নেমাটোডার প্রাণী এগুলি সব। নেক্সট আমরা পড়ব ফাইলাম এনিলিডা। একটি ল্যাটিন শব্দ এনিউলস অর্থ ছোট আন্টি এবং ইডিউস অর্থ রূপ। আন্টি সদৃশ্য বলে সাধারণত এটাকে এনিলিডা পর্ব বলা হয়। পৃথিবীতে এনিলিডা সদস্যরা ব্যাপক বিস্তৃত। কিছু প্রজাতি পৃথিবীর সব দেশে পাওয়া যায়। পলিকিট জাতীয় এনিলিডাগুলি অধিকাংশই সামুদ্রিক। কেঁচুও যোগ জাতীয় সদস্যরা স্বাদু পানিতে থাকে। এই পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 17,388টি। এই পর্বের কিছু প্রাণী সামুদ্রিক এবং কিছু কিছু প্রাণী সাধারণত স্বাদু পানিতে দেখা যায়, যেমন কেঁচু এবং যোগ। এটা হচ্ছে এনিলিডা পর্বের একটা প্রাণী। তোমরা দেখো, এটাকে সাধারণত আমরা কেঁচু বলে থাকি, আমরা সবাই চিনি কেঁচু হিসেবেই। এটা হচ্ছে এনিলিডা পর্বের প্রাণী এবং এর স্পিসিসের নাম হচ্ছে, এর বৈজ্ঞানিক নাম হলো মেটাফেয়ার পোস্টিওমা এবং শ্রেণীবিন্যাস হলো ফাইলাম এনিলিডা, ক্লাস অলিগোকিটা, অর্ডার হ্যাপ্লোটেক্সিডা, ফ্যামিলি ম্যাকাসকোলিসিডি, জেনাস মেটাফেয়ার, স্পিসিস মেটাফেয়ার পোস্টিওমা। এটা হচ্ছে মেটাফেয়ার পোস্টিওমা এবং এর শনাক্তের বৈশিষ্ট্য হলো দেহ নলাকার ও অসংখ্য খণ্ড বা সেগমেন্টে বিভক্ত, যা আন্তঃখণ্ডীয় খাঁজের সাহায্যে পরস্পর থেকে পৃথক। একটা খণ্ড এক একটার সাথে একটা খাঁজ আছে, খাঁজের সাথে পৃথক। 14 থেকে 16তম দেহখণ্ডকের উপরে চামড়ার মতো বেষ্টনী বা ক্লাইটেলাম আছে। এখানে চামড়ার মতো একটা বেষ্টনী আছে 14 থেকে 16তম দেহখণ্ডকে। প্রত্যেক খণ্ডকে এক সারি সূক্ষ্ম সুতার মতো সিটি দেখা যায়। প্রত্যেক সারিতেই সূক্ষ্ম সুতার মতো সিটি দেখা যায়, একটা খণ্ডকে সিটি দেখা যায় এবং এর মধ্যে স্ত্রী জননন্দ, পুংজননন্দ, জনন পেপিলা সবগুলি দেখা যায় কিছুতে। এবং মুখছিদ্র আছে, নিচে পায়ু আছে। মুখছিদ্রের নাম হচ্ছে প্রোস্টোমিয়াম। এটা হলো মেটাফেয়ার পোস্টিওমা এবং এর শনাক্তকারী বৈশিষ্ট্য এবং শ্রেণীবিন্যাস আমরা জানলাম। এরপরে দেখো এনিলিডা পর্বের কয়েকটা প্রাণী, এগুলি সব হলো ফাইলাম এনিলিডার প্রাণী। এগুলি সব এনিলিডা পর্বের কয়েকটি প্রাণী। এটা হলো যোগ কয়েকগুলি প্রাণী এবং এটা হচ্ছে নেরিস। এই প্রাণীটার নাম হচ্ছে নেরিস। এখানে কর্ষিকা দেখা যায় এবং এখানে দুই পাশের যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে দুই পাশের যেগুলো দেখা যায় এগুলোর নাম হচ্ছে প্যারাপোডিয়া। এটার মেয়ের বৈশিষ্ট্য হচ্ছে এটা দুই পাশেই প্যারাপোডিয়া দেখা যায়। দুই পাশে সুতার মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম হচ্ছে প্যারাপোডিয়া। এটা হচ্ছে নেরিস। এটা হচ্ছে এনিলিডা পর্বের একটা প্রাণী এবং এগুলি সব এনিলিডা পর্বের প্রাণী। নেক্সট পর্ব আমরা ফাইলাম আর্থ্রোপোডা। গ্রিক আর্থোস অর্থ একটি গ্রিক শব্দ, আর্থোস অর্থ সন্ধি, পোর্স অর্থ পা। সেজন্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীদেরকে সাধারণত সন্ধিপদী প্রাণী বলা হয়। আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। এই আর্থ্রোপোডা হলো প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব হলো আর্থ্রোপোডা। পৃথিবীর 3/4 প্রাণী এই পর্বের অন্তর্গত। পৃথিবীর নদী, নালা, খাল, বিল এমন কোনো জায়গা নেই যেখানে আর্থ্রোপোডার সদস্য পাওয়া যায় না। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে আর্থ্রোপোডা সদস্য পাওয়া যাবে না। এরা সর্বভুক। এই পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 12,57,040টি। এই আর্থ্রোপোডা পর্বের শনাক্তকৃত প্রজাতির সংখ্যা হলো 12,57,040টি। এটা হলো আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী, যেটাকে আমরা সাধারণত চিংড়ি মাছ বলি এবং এর সাইন্টিফিক নেম হলো ম্যাক্রোব্রেকিয়াম মালকুমসনি। এটার বৈজ্ঞানিক নাম হলো ম্যাক্রোব্রেকিয়াম মালকুমসনি। এটা হচ্ছে চিংড়ি এবং এর শ্রেণীবিন্যাস হলো ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস মেলাকোস্ট্রাকা, অর্ডার ডেকাপোডা, ফ্যামিলি পালমোনিডি, জেনাস ম্যাক্রোব্রেকিয়াম, স্পিসিস হচ্ছে ম্যাক্রোব্রেকিয়াম মালকুমসনি। এটা হলো চিংড়ির শ্রেণীবিন্যাস এবং এর বৈজ্ঞানিক নাম হলো দেহ। শনাক্তকারী বৈশিষ্ট্য হলো দেহ লম্বাটে, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দুটি অংশে বিভক্ত, শিরুবক্ষ এবং উদর। এখানে দুটি অংশ, এটা হচ্ছে শিরুবক্ষ এবং এটা হচ্ছে এখান থেকে ইউটিউব পর্যন্ত যেখানে সেগমেন্ট আছে এগুলো হচ্ছে উদর।
শিরোবক্ষ অখণ্ডিত, শক্ত ও ক্যারাপেস দিয়ে আবৃত। এখানে শিরোবক্ষ অখণ্ডিত এবং এই উপরে শক্ত, এইটার নাম হচ্ছে ক্যারাপেস। ক্যারাপেসের অগ্রভাগে করাতের মতো রোস্ট্রাম আছে। ক্যারাপেসের অগ্রভাগে কি আছে? এখানেই করাতের মতো রোস্ট্রাম আছে। 5 জোড়া হাঁটিয়ে পা ও 6 জোড়া প্লিওপোড আছে। এখানে 5 জোড়া হাঁটিয়ে পা আছে, এখানে পা আছে 5 জোড়া, এবং এগুলো হচ্ছে সব ছোট ছোট, এগুলো হচ্ছে সব প্লিওপোড। এটা হলো আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী, চিংড়ি মাছ। আমরা সবাই চিনি, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ম্যাক্রোব্রেকিয়া মালকোমসনি। এখানে দেখো আর্থ্রোপোডা পর্বের বেশ কয়েকটা প্রাণী, সবগুলি দেখো এখানে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এগুলি সব আমরা চিনি। এটা হচ্ছে জুলাস, সবগুলি এগুলি সব হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। মাছি আছে, মশা, প্রজাপতি, ফড়িং, ড্রাগন ফ্লাই যেটা বলে। এখানে দেখো এগুলি সব হচ্ছে, কাঁকড়া আছে, স্করপিয়ন আছে, মাছি, মশা, বাটারফ্লাই, প্রজাপতি, এগুলি সবগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। সবচেয়ে বৃহৎ প্রজাতি হচ্ছে পর্ব হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। আমাদের নেক্সট ফেলাম হচ্ছে মোলাস্কা। মোলাস্কাস একটা ল্যাটিন শব্দ মোলাস্কা। মোলাস্কাস অর্থ নরম। মোলাস্কাস অর্থ নরম। এরিস্টটল এই পর্বের নামকরণ করেন। মোলাস্কা প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। আর্থ্রোপোডার পরেই আমাদের দ্বিতীয় বৃহত্তম পর্ব হলো মোলাস্কা। এই পর্বে সদস্যরা সাধারণত খোলকবাহী নন কর্ডেড প্রাণী। এই পর্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের প্রাণীগুলোর মধ্যে একটা খোলসের মধ্যে আবৃত থাকে, সাধারণত খোলক বহন করে। ঝিনুক, শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো এই পর্বের পরিচিত সদস্য। আমরা সবাই চিনি, এটা হচ্ছে শামুক আর মোলাস্কা পর্বের একটা প্রাণী। এই পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 84,977টি। 84,977টি হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী। এটা হচ্ছে মোলাস্কা পর্বের একটা প্রাণী, শামুক। দেখো এই শ্রেণীবিন্যাস হচ্ছে ফাইলাম মোলাস্কা, ক্লাস গ্যাস্ট্রোপোডা, অর্ডার মেগাগ্যাস্ট্রোপোডা, ফ্যামিলি পাইলিডি, জেনাস পাইলা, স্পিসিস পাইলা গ্লোবোসা। এটা হচ্ছে পাইলা গ্লোবোসা, মোলাস্কা পর্বের একটা প্রাণী, যেটাকে আমরা সাধারণত শামুক বলি। শনাক্তের বৈশিষ্ট্য: দেহ কোমল দেহ, একটি আপেল আকৃতি শক্ত খোলকে আবৃত। এটা দেহটা কোমল, আপেল আকৃতি, দেখতে অনেকটা আপেলের মতো। খোলকে পৃষ্ঠে চারাবর্তের প্যাঁচযুক্ত, শীর্ষে চূড়া অবস্থিত। এখানে প্যাঁচটা 1, 2, 3, 4 চারাবর্তের একটা প্যাঁচ থাকে এবং মাথার উপরে একটা চূড়া আছে। খোলকের মুখে বাংলা পাঁচের মতো অপারকুলাম নামে একটি ঢাকনা আছে। এখানে দেখো একটা ঢাকনা আছে, এটার নাম হচ্ছে অপারকুলাম, বাংলা পাঁচের মতো। খোলক ও অপারকুলামে বৃদ্ধি রেখা উপস্থিত। এখানে দেখো অনেকগুলি রেখা থাকে, এটার নাম হচ্ছে বৃদ্ধি রেখা। খোলকেও আছে এবং ইতো আছে, খোলকেও আছে এবং অপারকুলামে আছে। এই রেখাগুলির নাম হচ্ছে বৃদ্ধি রেখা, এবং এটা হচ্ছে মোলাস্কা পর্বের একটা প্রাণী, পাইলা গ্লোবোসা। নেক্সট দেখো মোলাস্কা পর্বের কয়েকটি প্রাণী। এখানে দেখো ফাইলাম মোলাস্কা কয়েকটি প্রাণী দেখো, স্লাগ আছে, অক্টোপাস আছে, স্নেল আছে, দেখো ক্লেম আছে। এগুলি সব হচ্ছে মোলাস্কা পর্বের। ওয়েস্টার আছে, এগুলি সব মোলাস্কা পর্বের প্রাণী। তোমরা দেখো দ্বিতীয় বৃহত্তম পর্ব আমার প্রাণী জগতের নন কোডাররা পর্বের, এটার নাম হচ্ছে মোলাস্কা, এবং এখানে কয়েকটি প্রাণী দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখো, এটা হচ্ছে মোলাস্কা পর্বের কয়েকটি প্রাণী। নেক্সট হলো আমাদের সর্বশেষ ফাইলাম ইকেনোডার্মাটা। গ্রিক ইকাইনোস অর্থ কাটা, একটি গ্রিক শব্দ। ইকাইনোস একটি গ্রিক শব্দ, এর অর্থ হলো কাটা। ডার্মা অর্থ ত্বক, অর্থাৎ ইকেনোডার্মাটা অর্থ কাটাময় ত্বক সদৃশ। এই পর্বের সদস্যরা কাটাময় ত্বক বিশিষ্ট। এই পর্বের প্রাণীরা সামুদ্রিক। গভীর সমুদ্রে এই পর্বের প্রাণীদের বেশি দেখা যায়। সাধারণত ইকেনোডার্মাটা পর্বের প্রাণীদেরকে সাধারণত গভীর সমুদ্রেই বেশি দেখা যায়। এই পর্বের সবচেয়ে বেশি পরিচিত প্রাণী হচ্ছে সমুদ্র তারা, যা আমরা তারা মাছ হিসেবে চিনি। এটা হচ্ছে সমুদ্র তারা, যারা আমরা তারা মাছ হিসেবে সবাই চিনি। এটা হচ্ছে ইকেনোডার্মাটা পর্বের একটা স্পিসিস, এবং এর বৈজ্ঞানিক নাম হলো অ্যাস্ট্রোব্যাকটান ইউরাইক্যান্থাস। এর বৈজ্ঞানিক নাম হলো অ্যাস্ট্রোব্যাকটান ইউরাইক্যান্থাস। এটা হচ্ছে তারা মাছ, যেটা আমরা তারা মাছ হিসেবে চিনি। এবং শ্রেণীবিন্যাস হলো ফাইলাম ইকেনোডার্মাটা, ক্লাস অ্যাস্টেরয়েডিয়া, অর্ডার প্যানোজোনিয়া, ফ্যামিলি অ্যাস্ট্রোব্যাকটিনিডি, জানাস অ্যাস্ট্রোব্যাকটেন, স্পিসিস অ্যাস্ট্রোব্যাকটেন ইউরাইক্যান্থাস। এটা হচ্ছে
স্ট্রোপেকটেন, ইউরেক্যান্থাস, এবং এটার দুই ভাগটা, একটা হচ্ছে বামেরটা হচ্ছে বিমৌখিক তল, ডানে হচ্ছে মৌখিক তল। এটা হচ্ছে মৌখিক তল এবং এটা হলো বিমৌখিক তল। এবং শনাক্তকারী বৈশিষ্ট্য হলো দেহ অরীয় প্রতিসম, চাপা ও তারকা সদৃশ এবং কাটাময় ত্বকে আবৃত। এটা দেখো তারকা সদৃশ এবং কাটাময় ত্বকে আবৃত। ত্বকের মধ্যে অনেকগুলি কাটার মতো আছে, ত্বকে আবৃত। দেহের কেন্দ্রের গোল কেন্দ্রীয় চাকতি থেকে 5টি বাহু সমদূরত্বে 5 দিকে প্রসারিত। 4টি বাহু সমদূরত্বে 5 দিকে প্রসারিত। দেহের বিমৌখিক তলে ম্যাট্রোপোরাইট ও পাইও রয়েছে। এখানে বিমৌখিক তল হচ্ছে এটা, এবং এখানে ম্যাট্রোপোরাইট আছে এবং পাইও আছে বিমৌখিক তলে। দেহের মৌখিক তলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বরাবর এমব্রিয়াকাল খাত আছে। এখানে দেখো দৈর্ঘ্য বরাবর এই যে খাত যেগুলি আছে দুই পাশে, এগুলির নাম হচ্ছে এমব্রিয়াকাল খাত। তাহলে এটা তারকা সদৃশ 5টি বাহু আছে, এখানে ম্যাট্রোপোরাইট আছে এবং এখানে মুখ আছে এবং এমব্রিয়াকাল খাত আছে। এটা হলো ইচিনোডার্মাটা পর্বের একটা প্রাণী, যেটাকে আমরা সাধারণত তারা মাছ বলে থাকি। এখানে দেখো ইচিনোডার্মাটা পর্বের বেশ কয়েকটি প্রাণী, তোমরা দেখো ইচিনোডার্মাটা পর্বের বেশ কয়েকটি প্রাণী। নেক্সট আমরা একটা ভিডিও দেখব, সর্বশেষ ফাইলাম ইচিনোডার্মাটা পর্বের একটা ভিডিও দেখব আমরা। ইচিনোডার্মাটা পর্বের মধ্যে যে 4টি অর্ডার আছে, সেই 4টি অর্ডার আমরা এখানে দেখব। 4টি অর্ডারে 4 ধরনের প্রাণী আমরা এখানে এই ভিডিওর মধ্যেই দেখব। তোমরা দেখো ইচিনোডার্মাটা পর্বের লাস্ট ফাইলাম ইচিনোডার্মাটা পর্বের একটা ভিডিও তোমরা দেখো। The last phylum that comes under Invertebrata is Echinodermata. Echinoderms are marine organisms living at the bottom of the sea. The phylum includes starfish, brittle stars, and sea urchins. Echinoderm adults are radially symmetrical, but the larval stage shows bilateral symmetry. They exhibit organ system level of body organization, as it is differentiated into oral and arboreal surfaces. They do not have a proper circulatory system, but a water vascular system through which the sea water circulates in their body. This system opens into the tube feet, which are used for locomotion and food collection. Respiration occurs through gills or papillae, protruding from the dermis or by the tube feet. In echinoderms, sexes are separate. The development shows the presence of a ciliated bilaterally symmetrical free-swimming larva. The basic larval form of echinoderms is Dipurula larva. Phylum Echinodermata is divided into 4 main classes: Asteroidea, Ophiuroidea, Echinoidea, and Holotheroidea. Class Asteroidea includes starfish. Their body is flattened with 5 radiating arms. The life cycle of starfish shows the presence of Bipinnaria larva, which develops into a starfish through a process. The second class, named Ophiuroidea, includes brittle stars. Their body is also flattened with 5 radiating arms, which are long, slender, and flexible. Their life cycle shows the presence of Ophiopluteus larva. Class Echinoidea includes sea urchins. Their body is oval-shaped and enclosed in a tube made of calcareous material. The arms are absent, and they show the presence of Echinopluteus larva in their life cycle. Class Holothuriidea includes Holothuria or sea cucumbers. Their body is cylindrical and elongated, while the arms are absent. Their life cycle shows the stage of Auricularia larva,
Echinoderms are also of a great commercial importance. The dried and powdered skeleton of starfish is used as a calcium fertilizer. আমরা ভিডিওটা দেখলাম, এখানে 4টি ক্লাসের 4 ধরনের প্রাণী তোমরা দেখেছো এই ভিডিওর মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা নন পরোটা পর্বের 6টি ফাইলাম সম্পর্কে জানলাম। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা অবশ্যই পারবে, এইসব ফাইলাম আগেই পড়েছো, কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য তোমাদের এইসব ফাইলাম একদম নতুন। তোমরা এগুলি সব ভালো করে পড়বে বাড়িতে। সব কয়টা ফাইলামের বাড়িতে বসে এই যে 8টি ফাইলাম পড়লাম গত ক্লাসে এবং এই ক্লাসে, সবগুলো শ্রেণীবিন্যাস শনাক্তকের বৈশিষ্ট্য শিখে নেবে এবং খাতায় লিখে নেবে। আগামী ক্লাসে আমরা পড়াবো তোমাদেরকে ফাইলাম কোঅর্ডাটা। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ সবাইকে।